নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন থেকে আর ডিভোর্স নিতে হবে না। যদি আপনি ডিভোর্স চান তাহলে অবশ্যই ডিভোর্স মামলা না করে এই মামলাটি করুন, তাহলে সফলতা পাবেন 100%। কি সেই কেস, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকতে হবে, একটু স্কিপ করলে কিন্তু আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে। এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, তার কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং আপনারা আমাদের কাছ থেকে আরও নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেই নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের সমস্যাও কিন্তু আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, প্রথমে যে কথাটাই বললাম, যে কেসটার কথা আপনাদেরকে বলবো, যে যদি ডিভোর্স আপনারা চান তখন এখন থেকে এই নতুন আইনে 2024 সালে ডিভোর্স ফাইল না করে এই কেসটি করুন, তাহলে অবশ্যই 100% আপনারা কিন্তু ডিভোর্স পেতে পারবেন এবং 100% সফলতা কিন্তু আপনারা পাবেন আপনাদের কেসে। বন্ধুরা, যদি আপনার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে অনেক দিন এবং বাড়িতে ফিরছেও না এবং ফিরবে এরকম কোনো কথাও বলছে না, চুপ বাড়িতে আসছে না, সংসারও করতে চাইছে না এবং আপনাকে ডিভোর্সও দিতে চাইছে না, বাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়িতে গিয়ে রয়েছে, এই ধরনের পরিস্থিতি যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি হয়তো যেটা প্রথমেই ভাববেন যে অনেক দিন তো হলো, এবার ডিভোর্স ফাইল করে দেওয়া যাক। সেই ক্ষেত্রে আপনাকে বলবো একটু দাঁড়িয়ে যান, কারণ আমি যে পরামর্শটি আপনাদেরকে আজকে দিতে চলেছি সেইটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় যে স্বামীরা যদি ডিভোর্স ফাইল করে তাহলে কিন্তু ডিভোর্স পেতে তাদের একটু অসুবিধা হয়। কিন্তু আমি যে পদ্ধতিটার কথা বলবো সেই পদ্ধতিতে আপনি যদি ডিভোর্স ফাইল না করে সেই কেসটি করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন অনেক সহজে এবং 100% আপনি কিন্তু ডিভোর্স পাবেন। বলি যে কি কেস আপনাকে ফাইল করতে হবে। আপনি ডিভোর্স না ফাইল করে সেকশন 9 এর মামলা ফাইল করুন। সেকশন 9 এর মামলা যদি আপনি ফাইল করেন তাহলে যেটা হবে, প্রথমত আপনি এটা দেখাতে পারবেন যে আপনি প্রথমে পদক্ষেপ নিয়েছিলেন আপনার স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্যে, আপনার স্ত্রীর সঙ্গে সংসার করার জন্যে। এরপরে যদি স্ত্রী মেনটেনেন্সের কেস করে সেক্ষেত্রেও কিন্তু আপনি সুবিধা পাবেন যদি আপনি সেকশন 9 এর কেস প্রথমে করেন। সেকশন 9 এর কেস প্রথমে করলে মেনটেনেন্স কেস যদি আপনার এগেনস্টে আপনার স্ত্রী করে তাহলে আপনি দেখাতে পারবেন যে আপনি কিন্তু বোনাফাইডলি সংসার করতে চেয়েছেন, আপনি কিন্তু আপনার স্ত্রীকে বাড়িতে রাখতে চেয়েছেন, তার জন্য আপনি কিন্তু সেকশন 9 এর মামলা করেছেন। সেকশন 9 এর মামলা ছোট্ট করে একটু বলে দিই, যারা জানেন না, যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেন অনেকেই যে সেকশন 9 এর মামলা কি। সেকশন 9 এর মামলা হলো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনের পুনরুদ্ধার করার জন্য যে কেস, সেই কেসটি হচ্ছে সেকশন 9 এর কেস। তো সেকশন 9 এর কেস করলে আপনি এটা দেখাতে পারবেন যে আপনি সংসার করতে চাইছেন। এরপরে স্ত্রী যদি মেনটেনেন্স করে, মেনটেনেন্সের মামলা করে, তাহলে কিন্তু আপনি এটা দেখাবেন যে আমি তো ঘর করতে চাইছি, তাহলে আমি কেন মেনটেনেন্স দেব। এবং মেনটেনেন্সের ক্ষেত্রে একটা শর্ত আমি আপনাদেরকে বলেছিলাম আমার অনেক ভিডিওগুলোতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে মেনটেনেন্সের ক্ষেত্রে যদি কোর্ট দেখে যে স্ত্রী নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে, স্বামীর সঙ্গে থাকতে সে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে কিন্তু কোর্ট মেনটেনেন্স অর্ডার করবে না। এবং এই নিয়ে কিন্তু হাইকোর্টেরও অনেক সুন্দর সুন্দর জাজমেন্ট রয়েছে, বিভিন্ন হাইকোর্টের সুন্দর সুন্দর জাজমেন্ট কিন্তু রয়েছে। সেটা যাই হোক, আমি যেটা বলছিলাম ডিভোর্সের কেসে তো মেনটেনেন্সের কেসে যাচ্ছি না, কিন্তু আনুষঙ্গিক কেস হিসেবে মেনটেনেন্স কেসটা একটু আলোচনা করে দিলাম। এবং দ্বিতীয়ত যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সেকশন 9 এর কেস যদি আপনি ফাইল করেন এবং আপনার স্ত্রী যদি সত্যি সত্যি আপনার সঙ্গে থাকতে চাইছে না, আপনার সঙ্গে সংসার করতে চাইছে না, এটা আপনি বুঝতে পারছেন, কোনোভাবে সে আপনার সঙ্গে আর সংসার করবে না, বিভিন্ন রকম কথাবার্তা, ফোন, চ্যাট সব কিছু হয়ে গেছে, তারপরে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে সে ডিভোর্সও দেবে না এবং আপনার সঙ্গে সংসারও করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেকশন 9 এর কেসটি করবেন। এবং সেকশন 9 এর কেসে
যদি আপনার পরে রায় হয়ে যায়, যদি সেকশন 9-এর কেসে স্ত্রী অ্যাপিয়ার করে এবং সেখানে বলে যে না আমি সংসার করতে চাই, তারপরে যদি অর্ডার হলো যে হ্যাঁ ঠিক আছে দুজনে মিলে সংসার করবে, তারপরেও দেখা যাচ্ছে স্ত্রী আসছে না, কারণ এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেকশন 9 করার পরে অর্ডার হওয়ার পরেও কিন্তু স্ত্রী বাড়িতে আসছে না, সংসার করছে না, এরকম কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার জন্য শাপে বর হবে। সেটা কি হবে? যদি আপনার স্ত্রী বাড়িতে আসছে না কিন্তু আপনি কিন্তু সেকশন 9-এর অর্ডার নিয়ে বসে আছেন হাতে, আপনি সেকশন 9-এর কিন্তু ডিগ্রি নিয়ে বসে আছেন, তাহলে আর 1টা বছর ওয়েট করুন। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 13 সাবসেকশন 1 অনুযায়ী যদি সেকশন 9-এর অর্ডার, সেকশন 9-এর ডিক্রি থাকে এবং তারপরেও যদি স্ত্রী সংসার না করে তাহলে 1 বছর পরে কিন্তু ডিভোর্স ফাইল করা যায় এবং সেই ডিভোর্স কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখা হবে না যে স্ত্রী কেন আলাদা রয়েছে, স্ত্রী কেন ফিরছে না, কোনো কিছুই কিন্তু দেখা হবে না। শুধু দেখা হবে যদি আপনি এই গ্রাউন্ডে যদি মামলা করেন তাহলে শুধু এটা দেখা হবে যে স্ত্রী আপনার থেকে 1 বছর আলাদা রয়েছে আফটার সেকশন 9-এর ডিগ্রি পাওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। এই যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে খুব স্মুথলি কিন্তু আপনি ডিভোর্স পেয়ে যাবেন এবং খুব ট্যাক্টফুলি কিন্তু আপনি ডিভোর্স পেতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।